আমি বহু দূরে একটা আলোর রেখা দেখতে পাচ্ছি, কিন্তু শত চেষ্টা করেও আমি সেখানে পৌঁছতে পারছি না। অন্তহীন আকাশ আমায় টানে, অনন্ত সমুদ্র আমায় হাতছানি দেয়। কেন কেন এমন হয় বলতে পারেন ঠাকুর? যে কি যন্ত্রণা, অথচ তার কারণ আমি খুঁজে পাই না। ভক্ত শ্রেষ্ঠ, কেন এমন হয় বলতে পারেন? নশ্বর মানব জীবনের ক্ষুদ্র গণ্ডির বাইরে তুমি কিছু খুঁজছো নিমাই। কি খুঁজছো, কেন খুঁজছো, তা তুমি নিজেই জানো না। আসলে তুমি নিজেকে চিনতে চাইছো নিজের অবচেতন মনে। তুমি পুরুষ শ্রেষ্ঠ, পুরুষোত্তম, তোমাতেই অনন্ত চৈতন্য, তোমাতেই সব শুরু সব শেষ। ঠাকুর, এখন এসব কথা থাক। নিমাই সদ্য জ্বর থেকে উঠেছে, বেশি অনিয়ম করলে আমরা না হয় পরে এ নিয়ে আলোচনা করব। এখন যদি আপনি দয়া করে ওর একটু স্নানাহারের ব্যবস্থা করেন। সে তো করব। ওর বাড়িতে যে কদিন ছিলাম, যা সেবা যত্ন পেয়েছি তাকে আমি ভুলে গেছি। আমার মতো ছন্নছাড়া সন্ন্যাসীও সংসারের মায়ায় বাঁধা পড়ে যাচ্ছিলাম। আজ সুযোগ পেয়েছি। প্রতিদান দিচ্ছেন ঠাকুর? না ভাই না, তোমাকে কিছু দান করবার মতো ক্ষমতা আমার কোথায়? আমি শুধু ঈশ্বরের নির্দেশ পালন করে চলেছি। আসলে নিমাই, যতটুকু তোমার সঙ্গ লাভ করি ততটুকু সময় আমার আনন্দে ভরে থাকে। আমার মন বলছে নিমাই, তোমার সঙ্গে আমার আবার সাক্ষাৎ ঘটবে সেই মহাতীর্থে। তখন তোমার মনের মধ্যে যে বেদনা রূপ খুঁজে পাচ্ছে না, নিরাকার রূপ ধারণ করে আছে, তা পরিপূর্ণ হবে। তুমি অনুভব করবে নশ্বর জীবনের দুঃখ জন্ম দিচ্ছে এক মহাভাবের। মহাভাবের? ঠিক বুঝলাম না ভক্ত শ্রেষ্ঠ। কিচ্ছু বুঝতে হবে না, সময় হলে ঈশ্বরই তোমার চৈতন্য ঘটাবে। আপাতত তুমি বিষ্ণু পাদপদ্মে শরণ নাও,
মনের সব অন্ধকার দূর হয়ে যাবে। বাবা গৌর, দেখো, তোমার ইচ্ছায় আমি বাদ সাধতে চাইনি, কিন্তু ওই পরিশ্রান্ত দেহে এমন স্বল্প আলোয় লেখাপড়া করলে তার চোখের পক্ষে ক্ষতিকর হয় বাবা। তাছাড়া আচার্যকে প্রথম বেশ ক্লান্ত দেখাচ্ছে। সবে জ্বরটা সারলো, দুদিন বিশ্রাম নিলে হতো না? না, আমি পথশ্রমে ক্লান্ত নই। এ দু ছত্র লিখেই যাচ্ছি। তোমরা কি এক্ষুনি নৈশভোজে বসবে নাকি? দেখ বাবা নিমাই, তোর এই অপূর্ব শরীরে যা সয় তা আমার এই বুড়ো হাড়ে কি সয় বল? তাছাড়া দেখ, কাল ভোরবেলা উঠেই আমাকে হাঁটতে হবে। রাতটুকু যদি না একটু দেখো দেখি আমার জন্য তোমাদের কি বিড়ম্বনা। তখনই বলেছিলাম মিশু, হাঁটা পথে নবদ্বীপ থেকে গয়া যাত্রা, অনেকটা পথ, তুমি না আসলেই পারতে। কেন রে নিমাই, বলি আমারও কি সঞ্চয় কম হলো নাকি? পরম বৈষ্ণব ঈশ্বরপুরীকে এমন করে কাছে পাওয়া, তা আমি নবদ্বীপে বসে থাকলে হতো বল? তার বাড়িতে আমি দুবেলা ভিক্ষা পেয়েছি, এ কি আমার কম সৌভাগ্য? সত্যি মিশু, কি সৌভাগ্য আমাদের! কি আশ্চর্য না মিশু, সব যেন বিধাতার নির্দিষ্ট নিয়মে বাঁধা। তার সঙ্গে তো দেখা হবার কথাই ছিল না, তবু দেখো তিনি আমাদের পথ আগলে দাঁড়ালেন। সেই সব কথাই কবিতার অক্ষরে লেখার চেষ্টা করছিলাম। কাব্যলক্ষ্মীকে এবারে বিশ্রাম দিন আচার্য, ভাত ফুটে গিয়েছে, ভিক্ষায় বসবেন? চল চল ওইদিকে যাই। হায় মায়, আপনারা আপনারা সবাই ব্রাহ্মণ, গলায় উপবিদ দেখছি, কিন্তু আপনারা সত্যি সত্যি ব্রাহ্মণ তো? বিলক্ষণ ভট্ট, আপনারা বসুন। বসি। আপনাদের পথে কোনো বিপদ হয়নি তো? আপনাদের দেখে খুব উদ্ভ্রান্ত মনে হচ্ছে, আপনারা বসুন। আপনারা নির্ভয় জল খান। আপনি ঠিকই বলেছেন ভট্ট, আমরা ব্রাহ্মণ, নিবাস নবদ্বীপ। আমরা চলেছি মুক্তিতীর্থ গয়াধামে। নবদ্বীপ? সেখানকার একজন ব্রাহ্মণ পণ্ডিতের জন্যই তো আজ আমার এই দশা। পরিবারকে নিয়ে, আমার গর্ভবতী বিধবা কন্যাকে নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতের জন্য আপনারা পালাচ্ছেন? সে কি? ক্ষমা করবেন, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে সেই বৃত্তান্ত কি আমি জানতে পারি? কে সেই ব্রাহ্মণ পাতক? কোনো পাষণ্ডী? পাষণ্ডী? না বাছা, শুনেছি তিনি মহা বিনয়ী পণ্ডিত, নাম তার বিশ্বম্বর মিশ্র, লোকে ডাকে নিমাই পণ্ডিত নামে। নিমাই? তার জন্য আপনাদের এই দশা? তবে আর বলছি কি, চেনেন নাকি? অবশ্য চিনবেনি, শুনেছি তিনি এখন নবদ্বীপের নায়ক। এসব কাশ্মীরিকে তর্কে পরাজিত করেছেন, টিকা লিখে পেয়েছেন বিদ্যাসাগর উপাধি। তারপর পূর্ববঙ্গে জ্ঞান ফলিয়ে এনেছেন নবদ্বীপের রাজ ঐশ্বর্য। শুনতে পাচ্ছি তিনি নাকি এখন রাজার আশ্রিত। রাজা তো তার নামে অজ্ঞান। বাবা পণ্ডিতের মেয়ের সঙ্গে তার জোর করে বিয়ে দিয়েছে। একেই বলে জলে বাঁধে জল, টঙ্কায় বাঁধে টঙ্কা। দেওয়ার ছেলে, তার কি ভাগ্য আজ, কি প্রতিষ্ঠা! অনেকটা ওই গুবরে পোকার
পাখি হওয়ার মতন আর কি। থাক বাপ থাক, বৃদ্ধি পাও, সোনার দোয়াত কলম হোক। বাবা, তোমার গোড়াপানা মুখখানি দেখে বুকটা আমার ভরে গেল। কি নাম তোমার বাছা? বাপ মা আছেন? থামুন দেখি, একটা কথা বলি বাবা। পোয়াতি মানুষের লাজ লজ্জা এমনিতে কিছু কম হয়। লাজের মাথা খেয়েই বলছি, এই মেয়েটারে কিছু খেতে দিতে পারো বাবা? একটা বিধবা, পোয়াতি, তার উপর আবার ডাকাতের তাড়া খেয়ে এতটা জঙ্গল দৌড়ে এসেছে। কিছু খেতে না দিলে ওর পেটেরটাকে বাঁচাতে পারবো না বাবা। গরম ভাত, গোব্য ঘৃত আর মটর সেদ্ধ দি। রামু রামু, বিধবা মানুষ, রাতে অন্ন স্পর্শ করবো? ওই মুরগি দিতে পারি, কিন্তু সেটাও তো অন্যের রকম ফের হলো মা। আর ফলমূল তো কিছু নেই। সারাদিন অভুক্ত দুটি প্রাণ, এত বিচার আসে থেকে? আমি বলছি, আপনি অন্ন গ্রহণ করুন। পথে প্রবাসে নিয়ম নাস্তি। আমি বলছি, এতে আপনার কোনো দোষ হবে না। তোমরা কি নিয়ে এসো। ছেলে মানুষ, বুঝতে পারছো না বাবা? সমাজ আছে, নীতি আছে। কিসের নীতি? কার সমাজ? যে সমাজ রাতের অন্ধকারে মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদের নেকড়ের মতন তাড়া করছে, সেই সমাজের কথা বলছেন আপনারা? কে বাছা তুমি? এত তেজ দেখাও। তুমি আমাদের জল দান করে প্রাণ দান করেছো, তার জন্য জাত নষ্ট করতে পারো না। তুমি কি আমাদের ধনে প্রাণে মারতে চাও? ঠাকুর, আমি কে তা জানলে এত অভিযোগ করতেন না। তুমি যে সাধারণ নও সেটা বুঝেছি বাবা। কে তুমি? এই অধমের নাম বিশ্বম্ভর মিশ্র। মা আমায় নিমাই বলে ডাকে। নিম গাছের তলে জন্মেছিলাম তাই। পালাও ঠাকুর পালাও, তোমাদের যে বড় বিপদ, তাদের হাতে পড়লে আর বাঁচবে না। গায়ের পর গা ছিপ নৌকা নিয়ে খুঁজে বেড়াচ্ছে তারা। পালাও, নইলে যে মরবে। তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে? গৌড়ের সেনারা? না না না, গৌরের সেনারা নয়। একদল ডাকাত, একটি মেয়ে তাদের সর্দারনি, সুধা। সুধা ডাকাত। সুধা দেবী। সুধা ডাকাতকে তুমি চিনতে? বলো কি, কিভাবে? যেভাবে শ্রীনাথ সার্বভৌম এবং তার পরিবারের সঙ্গে আমার আলাপ, ঠিক সেইভাবেই জীবনের পথ চলতে চলতে গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়ের প্রথমা স্ত্রী সুধা দিদির সঙ্গে আমার আলাপ। তা সে অনেক দিনের কথা। অনেক দিনের কথা? তোমার যেমন কথা গৌরহরি, কতই বা বয়স তোমার। এমন করে বলছো যেন কোন সত্য যুগের কথা বলছো। আহ, আবার শব্দ করে হাসিস পোড়ার মুখে। ঠাকুর সুন্দর রাখতে রাখবে না। কেন? হাসিতে দোষ কোথায়? বাংলার মেয়ের সবেতেই দোষ ঠাকুর। গর্ভ ধরলে দোষ, আটকুড়ি হলে দোষ, ঠিক সময় বিয়ে না হলে দোষ, কুলীন বরে না ছুলে দোষ, মনের মানুষ ছুলে দোষ, বুড়ো বর মরলে দোষ, বিধবা হবার সময় পেটে একটা 70 থাকলে দোষ। মেয়ে মানুষের দোষে কি কোনো শেষ আছে ঠাকুর? বেঁচে থাকতে কোনো সুখী নেই গো। পূর্বে নারী উড়বে ছাই, তবে তার গুণ গায়। ওহ, তুই থাম দেখি। সমাজের যেমন দস্তুর গৌর, এই যে দেখো না, আমার তার ওতে বয়সের তফাৎ ঠিক 2 বছরের। সম্পর্ক কি? মামা আর মেয়ে। ওর এই দ্বিতীয় পক্ষের মেয়ে সরলা, আর আমি চতুর্থ পক্ষ। মা তো ভেবেছিল আমি বুঝি ননদ, তখন তো আমি সধবা ছিলাম। তোমার স্বামী গেলেন কিসে? অপঘাতে? না না ঠাকুর, বয়স হয়েছিল, তা ধরো 4 কুড়ির কাছাকাছি।
আমার বাপের চাইতেও বয়সে বড়। তারই সন্তান তোমার গর্ভে? কি হলো কি? এই কাশিখানা বেকারদের হাত থেকে খসে গেল। তোমার যেমন কাজের ছিরি, অলক্ষীপানা, মহা অলক্ষীপানা। 80 বছরের হেঁপুরুকি জামাইয়ের ছেলে যে ওই পোড়ার মুখির পেটে বাড়ছে না, সেটা উনিও জানেন, তবু মেনে নিয়েছেন। কেন? নইলে মেয়েটা সারা জীবন কি নিয়ে বাঁচবে বলতে পারো ঠাকুর? কিছু বলবে সরলা? তুমি পড়াশোনা জানো? অক্ষর জ্ঞান আছে? তোমাদের মতন হতভাগিনীদের কথাই লিখছিলাম। গায়ত্রী, অরুন্ধতির দেশ, সেই ভারতবর্ষে এখনো এভাবে। আমার কি হবে ঠাকুর? কেন, তোমার কি হবে? তোমার মুখ দেখে বুঝছি ঠাকুর, তুমি তো সব জানো, সব বোঝো। বলে দাও কি হবে আমার? জানি না সরলা, আর জানি না বলেই আমিও গয়ের পথেই নেমেছি। ছি ঠাকুর, তোমার মতন দিব্য মানুষের সঙ্গে আমার তুলনা করে পাপ আর বাড়িও না ঠাকুর। যে আসছে সে যে, ছি, এত বড় পাপ, মহা পাপ। পাপ পুণ্য জানি না, শুধু জানি সংসারে দুই বয়ে যায় পাশাপাশি, অমাবস্যার পরে জ্যোৎস্নার মতন, দিনের পরে রাতের মতো, মিলনের পরে বিচ্ছেদের মতো। কিন্তু সমাজ যে মানুষটা পৃথিবীতে আসছে তাকে কি পরিচয় বড় করে তুলবো ঠাকুর? মানুষের পরিচয়, সে মানুষ, এর চেয়ে বড় পরিচয় হয় না। সমাজ মানবে কেন ঠাকুর? তোমার মতন পাপ মানুষ বহুদিন করে আসছে সরলা, সমাজ মেনে নেয়নি। সমাজ যদি না মানে, তুমি নবদ্বীপে এসো, আমি তোমায় রক্ষা করব। কিন্তু কিন্তু আমার পাপ ঠাকুর। যে অনুতাপের চোটে রাতের আধার তোমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, সেই অনুতাপের আগুনে পুড়ে তুমি খাঁটি সোনা হচ্ছ। তুমি গয়া চলো, শরণ নাও বিষ্ণু পাদ পদ্মে, শ্রী বিষ্ণু তোমার সব পাপ দূর করবে। যদি তাই হয় ঠাকুর, তবে তুমি তো পাপী নয়, তুমি কেন চলেছো গয়া তীর্থে? আশ্চর্য, এই দলটাই তো, বর্ণনা একেবারে হুবহু মিলে যাচ্ছে। আর সবাই রয়েছে, শুধু আসল লোকটাই নেই। নেই নয়, ছিল, একটু আগেও ছিল। এই বিছানাটা খালি, সেটা দেখেছিস? তাই তো, কিন্তু এত ভোরে লোকটা গেল কোথায়? কি
বুঝতে পারলে না মা? কি যে হলো বুঝতে পারলে না? যে ভক্তিরসের ফল্গু ধারা এতদিন অবিশ্বাসী যুক্তিবাদী পণ্ডিতের মনে পাথর চাপা হয়েছিল, আজ তা মুক্তি পেল।